Hello everyone, সবার কি অবস্থা? তো recently I got an early access for the Figma agent from Figma and আজকে আমি আপনাদের সাথে এই Figma agent দিয়ে আসলে কি কি করা যায় এবং সামনে যে Figma agentটা আসতেছে ফিগমাতে এটা দিয়ে আপনি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারেন এবং ইজ ইট টাইম ফাইনালি দ্যাট যারা ফ্রি ভার্সন ব্যবহার করছেন তাদের কি আপগ্রেড করা যায় নাকি বা করা উচিত হবে নাকি সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমে আমি দেখাবো ওদের একটা কমিউনিটি ফাইল আছে, সেই কমিউনিটি ফাইলে ওরা খুব সুন্দরভাবে ডিসক্রিপশন দিয়েছে যে এখানে কি কি করা যাবে, প্লাস আমরা আমাদের কিছু ডিজাইনে সেগুলো অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে দেখবো রেজাল্ট কেমন আসে। সো লেটস ডাইভ ইন। আচ্ছা, এই কমিউনিটি ফাইলের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি এর আগে একটু বলে দিই এখানে কি বলা হচ্ছে যে ফিগমা এজেন্ট যেই স্ক্রিনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি পুরা ফিগমার যেই স্ক্রিনটা আছে সেখানে কিছুটা ফিগমার যে লেআউটটা আছে সেখানে কিছুটা চেঞ্জ আছে। বাম পাশে ফাইল, এজেন্ট, অ্যাসেটস এগুলো এখানে এসেছে। আর এর পাশে সরে গিয়েছে এই জিনিসটা আমাদের আগে বামে ছিল, এটা এখন এ পাশে সরে গিয়েছে। এবং আমি যখন কোনো একটা ফ্রেমে ক্লিক করব, এই পাশে আপনি দেখবেন ছোট করে একটা স্টার আইকনের মতো এখানে চলে এসেছে এবং এইটাই হচ্ছে আমার সেই ফিগমা এজেন্ট নিয়ে খেলা করার জায়গা। আরেকটা শর্টকাট আছে, যদি আমি ইউজ করি কন্ট্রোল এন্টার যদি আপনি দেন, তাহলে আপনি সেই ফিগমা এজেন্টটা আপনার চালু হয়ে যাবে। এখানে শর্টকাটের কথা বলা হয়েছে, কমান্ড এন্টার অথবা কন্ট্রোল এন্টার, যেটাই আপনার জন্য সুবিধা হয়। কন্ট্রোল এন্টার অথবা কমান্ড এন্টার দিলে আপনার এই যে বাম পাশে এইখানে আমার যে এজেন্টিক, মানে আমি ফিগমার সাথে আমি কথা বলতে পারবো, এটার একটা সাইড বার এখানে আসবে, সেখানে আমি এটার বিষয়ে কথা বলতে পারবো ফিগমার সাথে। অলরাইট, আবার আমি উপরে চলে যাই এবং আমরা আরেকটু এখানে ফলো আপ দেখি কি করা হচ্ছে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে হাউ দিস ওয়ার্ক, দের ইজ এ লেফট প্যানেল। এটাতে আমরা আর বেশি বিস্তারিত না যাই, এই লেফট প্যানেলের কথা বলা হয়েছে। এবং এই যে মিনি চ্যাট, মানে আমরা হচ্ছে যখন এজেন্টের সাথে কথা বলবো তখন যদি দেখা এখানে মনে করো এক্সাম্পল এই স্ক্রিন আমি কিছু চেঞ্জ করবো, আমি যখন এটাকে ক্লিক করব আমার এখানে এই এজেন্ট আইকনটা আসবে, এখানে আমি যদি ক্লিক করি এবং আই ক্যান টক টু ইট যে তুমি এইটা করো না, এভাবে করে সাজাও, এই জিনিসটা আমি এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে আরও কিছু এখানে বলা হয়েছে, কিছু ডিসক্রিপশন দেওয়া হয়েছে যে কি কি ধরনের কাজ করা হতে পারে এবং রেজাল্টটা কেমন আসবে। যখন একটা রেজাল্ট দিল, রেজাল্টের পরে আবার সেটার উপর আপনি আরও কথা বলতে পারেন, আরও আপনি ইনস্ট্রাকশন এখানে দিতে পারেন। এছাড়া জাস্ট প্রেফারেন্স অ্যান্ড অল দিস এগুলো আর কি এখানে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যদি আপনি হোভার করেন এইখানে এজেন্টের এখানে, তাহলে আর এর আগে কি কি কাজ করেছেন সেটার ব্যাপারে আপনি এখানে একটা ওভারভিউ আপনি পেতে পারেন। ইউজ কেসগুলো আমরা দেখব, তাহলে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে। এই কমিউনিটি ফাইলটাও আমি শেয়ার করে দেবো এই ভিডিওর নিচে, তাহলে আপনারাও এখানে গো থ্রু করতে পারেন। আচ্ছা, আমি এখানে চলে যাই জেনারেট অ্যান্ড রিমিক্স ডিজাইন। আমরা দেখি আসলে কি কি ইউজ কেসেস আছে। ওকে, কুইকলি আমি আমাদের হাইড করে দিই। আচ্ছা, প্রথম ইউজ কেস, ইজ ইট দ্য ফার্স্ট ওয়ান? ইয়েস। প্রথম ইউজ কেস হচ্ছে রেফারেন্সিং ডিজাইন। এখানে দেখেন এই ডিজাইনটাকে একটা ডিজাইন সে ক্রিয়েট করেছে এবং সেখান থেকে বলা হচ্ছে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তুমি এই ডিজাইনটা দেখো এবং এখান থেকে চেক আউট একটা চেক আউট ফ্লো তুমি এখান থেকে তৈরি করো। ডিজাইন আ চেক আউট ফ্লো দ্যাট আ ইউজার ক্যান কমপ্লিট ইন 30 সেকেন্ডস উইথ স্পটি ইন্টারনেট, মেক ইট ডিলাইটফুল এক্সাম্পল ডিজাইন। ঠিক আছে, এখান থেকে বলা হচ্ছে যে তুমি 30 সেকেন্ডসের মধ্যে চেক আউট করতে পারে এরকম একটা তুমি চেক আউট তৈরি করো, এবং সে এখান থেকে এটা তৈরি করেছে। আই থিঙ্ক ইউএক্স ওয়াইজ ইজ কোয়াইট গুড। ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ইয়েস, মডিফিকেশান তো দরকার হবেই। এআই সব কিছু আমাকে করে দিবে এমন কিছু না, কিন্তু এআই আমাকে অনেকখানি কাজ আগিয়ে দিবে এবং সেখান থেকে আমি মডিফিকেশন করে আমার মতো আমি সেটাকে নিয়ে যাব। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, ইটস অ্যাবাউট অ্যানাদার রেফারেন্সিং ডিজাইন। এখানে একটা মোবাইল পেজ আছে, ক্রিয়েট আ মেডিটেশন প্লেয়ার স্ক্রিন বেসড অন দিস ডিজাইন। মানে একটা ডিজাইন আমি দিয়ে দিলাম এবং বললাম যে এটার উপর ভিত্তি করে তুমি এই স্টাইলটাকে দেখে এটার উপর ভিত্তি করে তুমি
আরেকটা আরেকটা পেজ তুমি ক্রিয়েট করো। তার মানে এই ধরনের কাজও আমরা এজেন্টকে বলতে পারি। তাহলে এখানে আসলে মেডিটেশন প্লেয়ার, তাহলে দেখেন এই ডিজাইনটার উপর ভিত্তি করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর অ্যাকসেন্ট কালার যেটাই আছে সেগুলোকে বেস করে ও কিন্তু এই জিনিসটা তৈরি করেছে। ইটস প্রিটি কুল অ্যাকচুয়ালি। ইটস গ্রেট টু হ্যাভ আইডিয়াস ফ্রম হিয়ার। আচ্ছা, আহ, আরেকটা হচ্ছে নেট নিউ, মানে এটা হচ্ছে অলমোস্ট ফিগমা মেকের মতো, যদি ফিগমা মেক ব্যবহার করে থাকেন। এখানে হচ্ছে আমি একদম এজেন্ট যে কনভারসেশন ট্যাবটা আছে সেটাতে ওপেন করে আমি বলতে পারি যে মেক মি আ ল্যান্ডিং পেজ ফর রিয়েল স্টেট মার্কেট প্লেস, এবং সে একটা ল্যান্ডিং পেজ এখানে দেখেন ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে, সো সেটাও আমরা কিন্তু করতে পারি। এরপরে আসি স্টাইল এডিটস। দিস ইজ ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে এখানে তোমার একটা টেবিল আছে, তুমি এই টেবিলটার মধ্যে একটা স্ট্রাইপ স্টাইলিং দাও, অথবা আমরা অনেকে বলি জিব্রা স্টাইলিং। ঠিক আছে, তো বলা হচ্ছে অ্যাড zebra or zebra style stripe styling to the rows in the table। তো এখানে এই ধরনের দেখুন ও কমান্ড দিয়েছে এবং সেটা কিন্তু সে করেছে উইদাউট এনি টাচ। আপনার আমার কিছু টাচ করা লাগলো না, এবং তাকে কিন্তু বলাও হয় না যে তুমি কোন কালার দিয়ে করবা কি করবা, সে জাস্ট নিজের মতো করে করেছে। আই থিঙ্ক ইটস কুল যে অনেক সময় এমন হয় যে আমরা দেখতে চাই যে ঠিক আছে দেখি তো এই লিস্টটা আমি করেছি, এই লিস্টটার এরকম জিব্রা লেআউট দিলে কেমন হয়। এই জিনিসটা জন্য কিন্তু এটা কিন্তু বেশ ভালো কাজে দিতে পারে। ঠিক আছে, তারপরে আসি এইখানে আরেকটা ইউজ কেস, অল্টারনেট স্টাইল, যে আমার একটা অলরেডি স্টাইল আছে এবং আমি বলতেছি গিভ মি নাদার অপশন ফর দিস ডিজাইন উইথ আ ডিস্টিংক্ট স্টাইল। এই ডিজাইনটাকেই তুমি একটু দেখো এবং আমাকে আরেকটা স্টাইল দাও এখান থেকে এডিট করে, এবং সে আরেকটা স্টাইল দিয়েছে। দো আমার কাছে এই ডিজাইনটা অত বেশি ভালো লাগে নাই, বাট জাস্ট গিভিং অ্যান আইডিয়াস। অল্টারনেট থিম, আমার অলরেডি একটা থিম আছে এবং আমি ওকে বলছি যে তুমি আম, কিছু অন্য স্টাইলের থিম দাও, মেক দিস ডার্ক মোড ইন আ ব্রুটালি স্টাইল। ওকে, সো অ্যানাদার স্টাইলগুলো যেগুলো আছে ব্রুটালি স্টাইল, সেইখানে আমি চাচ্ছি সেই অনুযায়ী তুমি এটা আমাকে করে দাও, এবং সেটাও কিন্তু ও সুন্দর করে করে দিয়েছে। ইট জাস্ট গিভস ইউ অ্যান আইডিয়া যে আমি বারে বারে না হলে আপনাকে এই ডিজাইনটা করতে হবে, করে আপনি দেখবেন। আই থিঙ্ক দিস ইজ গ্রেট। যখন আমার একটা ডিজাইন থাকবে, আমি একটা ডিজাইন করব, করার পরে আমি যদি এনাদার ভার্সন দেখতে চাই, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে ইনিশিয়াল একটা ডিসিশন দিয়েছে এবং সেখান থেকে বলছে যে তুমি কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে দেখাও, দেখো আমি একটু করতে যাচ্ছি, আপনি কিন্তু খুব কুইকলি তাকে ফলো আপ করতে পারো যে দেখো আমি এই ডিজাইনটার কয়েকটা ভেরিয়েশন করছি, তুমি কোন অ্যাপ্রোচে যেতে চাও। দ্যাট ইজ গুড। আচ্ছা, আরেকটা দেখি লেআউট এডিট। আই থিঙ্ক এটাও খুবই ইন্টারেস্টিং। লেআউট এডিটটা, যে আমার একটা লেআউট আছে এখানে, মেক দিস ডিজাইন 2x2 গ্রেড এনএসএর, মানে আমার এখানে একটা লিস্টিং আকারে আছে এবং আমি ওকে বলছি যে তুমি এটাকে 2x2 করে দেখাও, এবং সে 2x2 গ্রিড করে করে কিন্তু এসেছে। ওকে, সুন্দর করেছে। আই থিঙ্ক দিস ইজ গুড। আমাকে এই জিনিসটাকে পুরো একটা ছোট ছোট কার্ড করে আমাকে যে সময়টা লাগতো আমি কিন্তু একবারে কমান্ড দিয়ে এটাকে নিয়ে আসলাম। অলরাইট, এরপরে আসি আরেকটা অল্টারনেট লেআউট। আই থিঙ্ক এটাও আর উপরে যেটা দেখেছিলাম ওইটারই আরেক রকম, যে তুমি এই ডিজাইনটা দেখো, এই ডিজাইনটা দেখে তুমি আমাকে গিভ মি অ্যানাদার লেআউট অপশন ফর দিস ডিজাইন। এই ডিজাইনটা স্টাডি করে তুমি আমাকে আরেকটা অল্টারনেট লেআউট দাও, এবং সে কিন্তু সেটা স্টাডি করে এটা দিয়েছে। ওকে, অ্যানাদার গুড ফর আইডিয়া জেনারেশন। এইটা দেখি, এইটা আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং লেগেছে, যে স্টেট আমাদের অনেক সময় ডিজাইনের আমাদের ডেভেলপারদের জন্য ইজিয়ার হয় যদি আমরা বিভিন্ন আমাদের ডিজাইনের স্টেটগুলো তাদের কাছে দিয়ে দিই। সো আই থিঙ্ক এইটা খুবই ইন্টারেস্টিং এই পার্টটা। এখানে বলা হচ্ছে যে এখানে কিছু একটা ডায়াগ্রাম আছে প্লাস কিছু অ্যানালিটিক্স আছে। এখানে বলা হচ্ছে তুমি মেক অ্যান এমটি স্টেট ভার্সন অফ দিস স্ক্রিন। এটা তো তুমি দেখলা, কিন্তু এমন হতে পারে যে আমার কোনো কিছু এখনো নাই, কোনো ডেটা নাই, তাহলে কেমন হতে পারে এমটি স্টেটটা। এটা আমার আবার নতুন করে তৈরি করার থেকে আমি কমান্ড দিয়ে দিলাম এবং সে কিন্তু একদম হুবহু সেই ডিজাইনটাকে মাথায় রেখে একটা
এমটি স্টেট জেনারেট করেছে। আই থিঙ্ক দিস ইজ গ্রেট, আমার কাছে এটা পছন্দ হয়েছে। আই নিড দিস, অর এলস আমাকে এরকম এমটি স্টেট নতুন করে আবার বানাতে হয়। দিস উইল সেভ আ লট অফ টাইম ফর মি। অল্টারনেট ডিভাইস সাইজেস, এটা তো আমরা ফিগমামেকেও দেখেছি। যে আমার একটা ডিজাইন আছে, সেখান থেকে আমি বললাম যে তুমি এটা মোবাইলের জন্য করে দেখাও, এবং মেক দিস আ মোবাইল লেআউট, এবং সে এটা মোবাইল লেআউটে করে দিয়েছে। এবং এখান থেকেও আমি একটা আইডিয়া নিতে পারি যে মোবাইল লেআউটে সেটা কেমন দেখাতে পারে। সো আই থিঙ্ক দিস ইজ গ্রেট। আরও কিছু এক্সাম্পল দেখি। Automate repetitive task. I think this is another interesting one. এবং a lot of us might use this. যে এখানে আমি কিছু মক আপ তৈরি করেছি। তো আমি এখন নর্মাল ইউজার ফ্লোতে আমরা কি করতাম, এই জিনিসটা করার পরে আমি সব ইমেজগুলো নিয়ে একটা 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 করে আনতাম। এটা না করে আমি পুরো ফ্রেমটাকে ধরে বললাম যে অ্যাড রিয়েলিস্টিক কপি অ্যান্ড পিকচার্স টু দ্য এমটি ফ্রেম। ওকে, এবং সে কিন্তু সেই ফ্রেমে এই ছবিগুলো সব নিয়ে চলে আসছে। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। আরেকটা দেখি, অ্যাড কন্টেন্ট। ওকে, এটাও খুবই নাইস। এখানে একটা চেক আউট পেজ আছে, সেই সে চেক আউট পেজটাতে অ্যাড অ্যানাদার 3 rows of items on the basket, অথবা সরি নট চেক আউট, একটা মাই বাস্কেট পেজ, যেখানে আমি দেখা গেলো একটা অনলাইন শপে যেয়ে আমি অনেকগুলো আইটেম আমার এই বাস্কেটে আমি নিয়েছি। সেইখানে আমি একটা বলছে যে অ্যাড অ্যানাদার 3 rows of the item। এগুলো আমি বারে বারে না করে ওকে বলছে তুমি আরও 3টা রো এখানে অ্যাড করো, এবং সে কিন্তু আরও 3টা রো এখানে অ্যাড করেছে উইথ ডিফারেন্ট ইমেজ, উইথ ডিফারেন্ট কনটেক্সট অ্যাজ ওয়েল। আমাকে এগুলো কিছু লিখতেও হচ্ছে না, ও একদম রিজনেবলি যে এই কন্টেন্টগুলো এই ছবির সাথে সামঞ্জস্য আছে সেগুলো মেনটেন করেই সে এখানে দিচ্ছে। দ্যাটস অ্যানাদার গ্রেট ওয়ান। আচ্ছা, এইটাও সুন্দর লেগেছে যে এই পুরো ডিজাইনটা দিয়ে দিয়েছে, রিপ্লেস অল দ্য কন্টেন্ট ইন দিস ব্লগ পোস্ট টু বি অ্যাবাউট ফার্মিং বেস্ট প্র্যাকটিস ইনক্লুডিং ইমেজেস অ্যান্ড অল টেক্সট। মানে আমি এরকম হতে পারে আমার ডিজাইন ঠিকই আছে, কিন্তু আমি কন্টেন্ট চেঞ্জ করতে চাই, এবং কন্টেন্টের সাথে সাথে আমার কন্টেন্টের যে ইমেজগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করতে চাই, সেইটার একটা এক্সাম্পল আমরা সেট করতে পারি। সো এখানে এই কমান্ডটা দেওয়া হয়েছে, অ্যান্ড সে কী করলো, পুরোপুরি কন্টেন্ট কিন্তু চেঞ্জ। দেখেন এখানে আছে দ্য বেস্ট প্রডিউস ইজ লোকাল ইন রিজন অ্যান্ড গ্রোন অর্গ্যানিকলি। আর এখানে হচ্ছে সাস্টেনেবল ফার্মিং স্টার্টস উইথ আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সয়েল অ্যান্ড ওয়ার্কিং উইথ নেচার। অ্যান্ড টোটালি ডিফারেন্ট, ছবিও কিন্তু ডিফারেন্ট, ভিতরে টেক্সটও কিন্তু ডিফারেন্ট। ওকে, আচ্ছা আরও আসি নিচে, অটো লেআউট। যারা অটো লেআউট করতে খুবই অলস বা অটো লেআউট নিয়ে অনেক প্যারা খান, তাদের জন্য আই থিঙ্ক এটা খুবই মজার, যে আমি পুরা ডিজাইনটাকে নিয়ে বলবো অ্যাপ্লাই অটো লেআউট টু অল নেস্টেড ফ্রেমস, এবং সে আমার পুরো জিনিসটাকে অটো লেআউটের মধ্যে নিয়ে আসছে। ওকে, আরও আসি, বিফোর অ্যান্ড আফটার, রিপ্লেস অল ইনস্ট্যান্সেস অফ দ্য কার্ড ইন দিস গ্রিড উইথ দ্য কার্ড কম্পোনেন্ট ক্রিয়েটেড ইন দিস ফাইল। মানে আমি বলছি যে আমার এইখানে একটা আমি কম্পোনেন্ট তৈরি করছি, এইটা দিয়ে তুমি এই সবগুলো রিপ্লেস, এইটার স্টাইলে তুমি এই সবগুলো রিপ্লেস করো। ঠিক আছে, এখানে এইটার স্টাইলে তুমি এই সবগুলোকে রিপ্লেস করো, এবং সে সেটাই করেছে। সে সেই জিনিসটাই কি এখানে রিপ্লেস করে দিয়েছে। এখানে আমার কি ছিল, স্টাইলটা ডিফারেন্ট ছিল, এখানে কিছুটা স্টাইল ডিফারেন্ট, সেই স্টাইল অনুযায়ী এখানে সে ক্রিয়েট করেছে। ওকে, so replace all instances of the card in this grid with the card component created in this file. আমি একটার করব, আমি সব জায়গায় যে না অ্যাপ্লাই করে আমি একটাকে বললাম যে তুমি এইটাকে সব জায়গায় অ্যাপ্লাই করো। এইটার ইউজ কেসও কিন্তু আমাদের দরকার পড়ে। আচ্ছা, এটাতে আসি, রিমুভ অল শ্যাডো স্টাইল। আচ্ছা, খুব ছোট ছোট জিনিস, মানে ডিজাইন রিলেটেড, সেটাও কিন্তু আমি বলতে পারি যে তুমি এটা করো এখানে। তো এখানে সে দেখেন এখানে শ্যাডো ছিল, সেই শ্যাডোটা সে রিমুভ করে দিয়েছে। ওকে, আচ্ছা এরপরে আসি কি, রিমুভ অল কর্নার রেডিয়াস ফ্রম এভরি কন্টেইনার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ট্রাই ইট আউট, মানে এটা আপনার নিজেকে প্র্যাকটিস করার জন্য। এখানে আমরা ক্লিক করতে পারি এবং আমরা একটা ট্রাই করে দেখতে পারি। রিমুভ অল কর্নার রেডিয়াস ফ্রম এভরি কন্টেইনার, আমরা এখানে দিলাম রিমুভ
all corner radius from every container, এটা লিখে আমি দিলাম। সো আমি রিয়েলাইজ করেছি যে এজেন্ট কিছুটা টাইম নেয় বেসড অন দ্য কমান্ড আপনি দিচ্ছেন, কিছুটা সময় নেয় এবং আই থিঙ্ক দ্যাট ইজ ফাইন ফর নাও। বাট দুইটা জিনিস লক্ষ্য করার, একটা হচ্ছে এখানে কিছুটা সময় নেয়, আরেকটা হচ্ছে আপনার কিছু এআই যে টোকেনটা আছে সেখান থেকেও কিন্তু এআই টোকেন এখানে সে নিয়ে নিবে। তো এই যে আমার দেখেন এটা হয়ে গেছে, যখন হয়ে যায় তখন একটা চেক মার্ক আসে এবং আমার যত ছিল কর্নার রেডিয়াস ছিল সেই কর্নার রেডিয়াস কিন্তু সব রিমুভ হয়ে গেছে, সব এরকম কর্নার গোল ছিল এখন সব হয়ে গেল হচ্ছে স্ট্রেট। সো দ্যাটস ওয়ান এক্সাম্পল দ্যাট উই স। এছাড়া আরও দেখি কম্পোনেন্ট ডকুমেন্টেশন। ওকে, ডকুমেন্টেশনের বেশ কিছু এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। এই জিনিসগুলো না দেখলে আসলে আমরা বুঝতে পারবো না যে আসলে কি কি হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, ইউজিং দিস টেমপ্লেট ক্রিয়েট ডকুমেন্টেশন ফর মাই কম্পোনেন্টস ইনক্লুডিং অল অফ ইটস স্টেটস অ্যান্ড ভেরিয়েন্টস অ্যাড কন্টেক্সচুয়াল এক্সাম্পলস অফ হাউ দিস কম্পোনেন্টস কুড বি ইউজড। এই টেমপ্লেটটা ব্যবহার করে তুমি একটা কম্পোনেন্টের ডকুমেন্টেশন তৈরি করো এবং যতগুলো স্টেট আছে এবং ভেরিয়েন্ট আছে সেগুলো তুমি সবগুলো এখানে উল্লেখ করবা। ঠিক আছে, আবার কিছু কনটেক্সচুয়াল এক্সাম্পলও তুমি এখানে দিয়ে দিবা এবং সেটা থেকে দেখেন এইটুক থেকে সেই পুরো ডকুমেন্টটা এই আউটপুট দিয়েছেন। এখানে মেনু কম্পোনেন্ট, মেনুস আইটেম স্টেট, অলরাইট, কী রকম হতে পারে, তারপর কনটেক্সচুয়াল এক্সাম্পল, এটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। আই থিঙ্ক দিস ইজ ব্রিলিয়ান্ট, আই লাভ ইট। অ্যাজ আ ডিজাইনার আই থিঙ্ক দিস ওয়াজ মিসিং। With just one command, if it can create this, I will be able to easily take my design and pass it to my developer. সে খুব সহজে আমার ডিজাইনটা কিন্তু ক্যাপচার করতে পারবে। আরেকটা দেখি, ডিজাইন এ ডিজাইন টোকেন ডকুমেন্টেশন পেজ টেমপ্লেট ইউজিং দ্য ইনফরমেশন ইন দিস ফ্রেম। এই ফ্রেমে যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে তুমি ডিজাইন টোকেনের একটা ডকুমেন্টেশন তৈরি করো। ইজ ব্রিলিয়ান্ট এগেইন, পুরো ডিজাইন টোকেন কিন্তু সে তৈরি করে দিয়েছে। আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, এটা খুবই ভালো। এরপরে আসি কম্পোনেন্ট ডকুমেন্টেশন, যে বলা হচ্ছে যে ক্রিয়েট ডকুমেন্টেশন ফর দিস কম্পোনেন্ট দ্যাট ম্যাপস আউট দ্য ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অ্যান্ড ইনক্লুডস বাটন কম্পোনেন্ট ইউজেজ গাইডলাইন্স। এইগুলোকে নিয়ে তুমি কি বলছে, ভিন্ন ভিন্ন যে ভ্যারিয়েন্ট আছে সেগুলোর তুমি ইউজেজের গাইডলাইন তৈরি করো এবং সে পুরো এখানে গাইডলাইন তৈরি করে দিয়েছে যে প্রাইমারি, নিউট্রাল, ডেঞ্জার, ঠিক আছে, স্টেট, কি কি স্টেট হতে পারে, ডিফল্ট, হোভার হলে কেমন হবে, ডিসেবল, এবং বাটনের কিন্তু সে ম্যাপিং আউট করে দিয়েছে। অফকোর্স ইউ নিড টু চেক ইভেন আফটার দে ক্রিয়েট ইট। ওকে, ইউ ক্যানট ব্লাইন্ডলি ট্রাস্ট অন দিস যে আমি ক্রিয়েট করলাম, এখানে দিলাম অ্যান্ড দেন জাস্ট আমি শেয়ার করে দিলাম, না, সেটা না। আপনি অ্যাটলিস্ট সে ক্রিয়েট করে দিয়েছে এবং এরপর আপনার হিউম্যান আই দিয়ে আপনার একটা চেক করাটা দরকার যে সব জায়গাগুলো ঠিক আছে নাকি। আচ্ছা, এই গেল। আরও আসি, টেক্সট সার্চ অ্যান্ড এডিট। সিলেক্ট অল লেয়ার্স উইথ টেক্সট দ্যাটস লার্জার দেন 14 বাট স্মলার দেন 20 অ্যান্ড চেঞ্জ দ্য আইএফএস টু এন্টার। সো দ্যাট ইজ গ্রেট অ্যাজ ওয়েল, মানে খুবই ডিটেল। আমি পুরো ফ্রেমটাকে ধরে একদম ডিটেলে বলে দিলাম যে তুমি সেই সব লেয়ার চুজ করো যেটা হচ্ছে 14 থেকে বড় কিন্তু 20 থেকে কম, এবং সেইগুলোকে তুমি ইন্টারে পরিবর্তন করো। এবং সেই জিনিসই করেছে সে, এগুলোকে ধরে যেগুলো হচ্ছে সেই লজিকের মধ্যে পড়ে সেগুলোকে ধরে সে ইন্টার টাইপফেসে চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে আসি, এটা কি, ইনভিজিবল লেয়ার ক্লিন আপ, ডিলিট অল দ্য ইনভিজিবল লেয়ার। এখানে যত ইনভিজিবল লেয়ার আছে সেগুলোকে সে বলছে তুমি ক্লিন আপ করে ফেলো। ওকে, এটার আউটপুটটা দেখি। অলরাইট, এখান থেকে এসেছে এইখানে। অলরাইট, এটা হচ্ছে যে আমার এখানে কিছু লেয়ার থাকতে পারে যেগুলো হচ্ছে আমি কোনো কাজ করিনি। এই যে এই দেখেন এখানে এখানে হ্যাঁ, এখানে মানে দেখা গেল আমি ক্রিয়েট করেছি কিন্তু আমি রিমুভ করতে ভুলে গেছি। সেই জিনিসটা কিন্তু আমি যখন এখানে আনবো তখন সেই জিনিসটা আমার আর থাকবে না। আরও কিছু চেঞ্জ অবশ্যই আছে ভিতরে।
আমি যদি একটু নিখুঁতভাবে দেই, নজর দিই, তাহলে হয়তো আমি এখানে ক্যাপচার করতে পারবো। এখানে আর কি কি আছে, এই ভিতরে যে জিনিসগুলো আছে, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি ক্রিয়েট করেছি কিন্তু ভিতরে আমার জিনিসপত্র নেই, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে এসে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। অলরাইট, আচ্ছা, এরপরে আসি, এখানে আরেকটা ট্রাই ইট আউট, কালার স্কেল জেনারেশন, যে তুমি এই ডিজাইনটা থেকে extract the core colors from this screen, and from them build out color variable scales that range from 0 to 1000 in increment of 100। আমরা যেভাবে করে কালার প্যালেটগুলো সাজাই সেইভাবেই করে আমি নির্দেশ দিতে পারি যে তুমি এগুলো দেখো এবং এগুলো দেখে তুমি একটা প্যালেট তৈরি করে দাও, এবং এক্স্যাক্টলি সেভাবে করে কিন্তু সে আমার যে টোকেন আছে সেখানে কিন্তু সে ক্রিয়েট করে দিয়েছে। এগুলো আর ম্যানুয়ালি করা দরকার না, এই প্লাগ ইন ধরেও আপনার আর করতে হবে না। দ্যাটস গুড। আবারও আসি টোকেনের আরও এডিট, আপডেট দ্য এক্সিস্টিং স্পেসিং কালেকশন ভেরিয়েবলস টু বি মাল্টিপল অফ 12। আমি এই টোকেনটাকেও ধরে আমি বলে দিলাম যে তুমি এগুলোকে 8 না করে 12 মাল্টিপ্লাই দিয়ে করো। তো দেখেন, এইটা আমরা আগে একটা 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 করে করতাম, এখন কিন্তু আমার সেই জিনিসটাও লাগবে না। কম্পোনেন্ট ক্রিয়েশন, একটা ডিজাইন থেকে আমি বলছি যে তুমি এখানে যেসব কম্পোনেন্ট আছে সেগুলোকে তুমি আলাদা আলাদা করে দাও। এইটাও কিন্তু আমার খুব কাজে লাগতে পারে। এই জিনিসটা আমার খুবই কাজে লাগবে। আমি এই কম্পোনেন্টগুলো যখন আমি ডিজাইন ডেলিভার করি তখন কম্পোনেন্টগুলো একটা আলাদা ফাইলে ক্রিয়েট করে দিই। এখন আমার আর নিজে থেকে কিছু করতে হবে না, আমি এটাকে জাস্ট ডিজাইনটাকে ধরে বলবো তুমি কম্পোনেন্টগুলো জাস্ট আলাদা করে দাও, এবং এটাই কিন্তু সে করেছে। সেই এখানে কার্ড কম্পোনেন্ট কানে একটা, এখান থেকে একটা কার্ড কম্পোনেন্ট তৈরি করে দিছে। এখানে আমি চাইলে আরও কম্পোনেন্ট আমার বলতে পারি যে তুমি যা যা এখানে কম্পোনেন্ট আছে সবগুলোকে তুমি আলাদা আলাদা করে ক্রিয়েট করে দাও। অ্যান্ড দের ইজ আ প্র্যাকটিস টু ট্রাই ইট আউট। আচ্ছা, আরও আছে ইউজিং এজেন্টস উইথ ডিজাইন সিস্টেম। সো দিস ভিডিও ইজ লিটল বিট লঙ্গার, বাট আপনি সব ইউজ কেসগুলো জানলে আপনার জন্য বেটার হবে। ইউজিং এজেন্টস উইথ ডিজাইন সিস্টেম, এখন ডিজাইন সিস্টেমের সাথে আমি এই যে এজেন্টটা কেমন ক্রিয়েট করতে পারি। আমার একটা ডিজাইন আছে, সেখান থেকে আমি বললাম অ্যাড অ্যান অ্যাডিশনাল রো অফ প্রোডাক্ট কার্ডস ইউজিং দ্য ডিজাইন সিস্টেম। আমার একটা ডিজাইন সিস্টেম ক্রিয়েট করা আছে, আমি ওকে বললাম যে তুমি ওই আমার ডিজাইন সিস্টেমটাকে ফলো করে তুমি আবার আরেকটা রো ক্রিয়েট করো, এবং সে কিন্তু আরেকটা রো ক্রিয়েট করেছে। এখানে হচ্ছে আমার ডিজাইন কনসিস্টেন্সি থাকছে, আমি যে ডিজাইন সিস্টেম তাকে ক্রিয়েট করে দিয়েছি সেটাকেই সে ফলো করছে। ওভাররাইড কম্পোনেন্ট, আমার এখানে কিছু আছে, অ্যাড এ ড্রপ শ্যাডো টু অল দ্য রাউন্ড টু অ্যান্ড রাউন্ড দ্য কর্নার্স দ্য প্রজেক্ট কার্ডস। সবগুলো প্রজেক্ট কার্ডে তুমি শ্যাডো দাও আর কর্নারগুলো রাউন্ড করো, এবং সেটা সে এক নিমিষে করে ফেলছে। এবং এই কর্নার রেডিয়াসটা কোথা থেকে এসেছে, শ্যাডোটা কোথা থেকে এসেছে, আমার ডিজাইন সিস্টেম থেকে, আমার ডিজাইন সিস্টেম ফলো করে। ওকে, দ্যাটস গ্রেট। অ্যানাদার থিং, ইউজিং ইয়োর ডিজাইন সিস্টেম। অলরাইট, এখানে আমি কি বললাম, ক্রিয়েট আ নিউ প্রজেক্ট মডেল সো ইউজার্স ক্যান অ্যাড অ্যান্ড এন্টার দেয়ার প্রজেক্ট ডিটেলস। তুমি একটা মডেল তৈরি করো, এবং এখানে মডেলটা তৈরি করো, ক্রিয়েট এবং দ্য নিউ, ওকে, সো ক্রিয়েট করলো এখানে। হ্যাঁ, এখন বলছি আমি, referencing the design in this section and my library, create a help center page design that includes an accordion, FAQ, AI chat and links to help center। মানে আমার যে ডিজাইন লাইব্রেরি আছে সেটাকে ফলো করে তুমি এবার ক্রিয়েট করো, এবং এরপর কিন্তু সে সেটাকে ফলো করে সে কিন্তু ক্রিয়েট করলো। অলরাইট, তো এইখানে আমরা আরেকটা ইউজেস দেখতে পারলাম। আচ্ছা, আমরা ওয়ার্কিং উইথ ফিডব্যাক, এটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি অল্প একটু দেখেছি, বাট আপনাদের সাথে এখন আমি পুরো গো থ্রু করছি। এখানে অলমোস্ট লাইক আপনার একটা ক্রিটিক আপনার সাথে আছে, যে আপনার ডিজাইনটাকে ক্রিটিক করবে। আমি একটা ডিজাইন দিলাম, দেওয়ার পরে আমি বললাম ক্যান ইউ গিভ মি সাম আইডিয়াস ফর হাউ আই মাইট ইমপ্রুভ দ্য সার্চ এক্সপিরিয়েন্স ফর দিস ব্রাউজ স্ক্রিন ওয়েন দের ইজ এ ডজন অফ প্রজেক্ট। মানে আমি বলছি যে এখানে তুমি আমাকে একটা আইডিয়া দাও যে আমার যখন অনেকগুলো কার্ড আইটেম আসবে তখন আমি এই সার্চটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, এই জিনিসটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। এবং সে এই প্রথমে টেক্সট আকারে দিয়ে দিয়েছে তুমি এভাবে এভাবে করতে পারো এইসব জিনিস। এরপর মনে হলো আমি, ঠিক আছে তুমি তোমাকে দিলা, তুমি একটু ডিজাইনে দেখায় দাও, ক্যান ইউ শো মি দ্যাট হোয়াট দ্য সার্চ অ্যান্ড ফিল্টারিং এনহ্যান্স আইডিয়া লুক লাইক।
তুমি একটু আমাকে ডিজাইনের মধ্যে দেখাও। এবং সে কি করলো, সে কিন্তু এই যে দেখেন এইটার পাশেই ডিজাইন ক্রিয়েট করে দিয়েছে যে কিরকম হতে পারে। সার্চটা এভাবে আসতে পারে, অল প্রজেক্টস দিয়ে আমি ফিল্টার করতে পারি, বিভিন্ন পিল ট্যাব আসতে পারে যেগুলো আমি সিলেক্ট করতে পারি আমার ফিল্টারের জন্য। দ্যাটস গ্রেট। শুধুমাত্র সে বলে দিচ্ছে না, সে অ্যাপ্লাইও করে দিচ্ছে এবং আমাকে সাজেশন দিচ্ছে। আমরা অনেক সময় আইডিয়ার খোঁজাখুঁজি করি এদিকে সেদিকে, আমি কিছু আইডিয়া এই এআই ফিগমা এজেন্টকে আমি জিজ্ঞেস করতে পারি। আরেক জায়গায় আসি, আস্কিং ফিগমা এজেন্ট ফর ফিডব্যাক। এটাও খুব ইন্টারেস্টিং। আমি এই ডিজাইনটা দিয়ে ওকে বললাম যে আচ্ছা, হাউ মাইট আই incentivize users on this মেডিটেশন অ্যাপ এক্সপ্লোর স্ক্রিন টু আপগ্রেড টু আ পেইড প্ল্যান। আমি কিভাবে আমার এই ডিজাইনটার তুমি দেখো এবং আমি কিভাবে আমার ইউজারকে পেইড প্ল্যানের দিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এবং সে আবারও একইভাবে টেক্সট আকারে দিল এবং তারপর আমি বললাম যে তুমি এবার একটু আমাকে দেখায় দাও যে তুমি এটা কিভাবে করবা এই জিনিসটা। এরপর ও কি করলো, পাশে আরেকটা ক্রিয়েট করে দিল যে দেখো তুমি এরকম করতে পারো, উপরে একটা 7 ডে স্ট্রিক কিপ গোয়িং এবং আবার আনলক প্রিমিয়াম স্টার্ট 7 ডে ফ্রি ট্রায়াল এরকম করে দিতে পারো, তাহলে তুমি মোর ইউজারের কাছ থেকে অ্যাটেনশন পাবা। সো দ্যাটস রিয়েলি রিয়েলি গ্রেট, অ্যামেজিং। Another part, I'm not saying that this is the right way to do it, this is the only right way to do it, but at least it's giving you some ideas. আচ্ছা, আরেকটা দেখি এখানে, মাই ভিপি অফ প্রোডাক্ট ইজ ফোকাস অন রেভিনিউ জেনারেশন, হোয়াট উইল শি সে অ্যাবাউট দিস ডিজাইন। যে আমার আমার যে ভিপি আছে সে হচ্ছে এখানে, আমি বলছি যে সে হলো রেভিনিউ জেনারেশন নিয়ে অনেক চিন্তিত। তো আমার এই ডিজাইনটাতে আমি যদি তাকে দেখাই সে কি বলতে পারে একটা মতামত নেওয়ার জন্য। এবং সে কিন্তু এরপর লিখে দিয়েছে যে আপসেল প্লেসমেন্ট, your VP product would likely have this key takeaways. তো that's interesting as well যে সে কি বলতে পারে, কি হতে পারে, আপনি আগে থেকে একটা ধারণা নিতে পারেন, বা একজন আইডিয়াল ভিপি আসলে কি বলতে পারে সেটাও একটা ধারণা নিতে পারেন। ওভারঅল ইজ ক্লিন ডিজাইন বাট দেয়ার আর অপরচুনিটিস, একদম সুন্দরভাবে বলে দিয়েছে, টু মেক দ্য পার্ট টু পারচেস মোর পারসিস্টেন্ট। দ্যাটস গ্রেট। আচ্ছা, এখানে আসি আরও কিছু এক্সাম্পল। এখানে বলছে ক্যান ইউ সামারাইজ অল দ্য ফিডব্যাক ইন দ্য কমেন্ট ফ্রম ক্রিট, দিস ইজ অ্যানাদার গ্রেট। তো এইখানে দেখা গেল আমাকে অনেক কমেন্ট করেছে, এরকম হয় না আমরা যখন ডিজাইন দিই এবং সে কমেন্ট করে, এই কমেন্টগুলো নিয়ে আমি ধরলাম আমার ডিজাইন ফাইলে ধরলাম 20টা কমেন্ট আছে, আমি এখন 20টা কমেন্ট পড়তে পারি কিন্তু আমার কাছে মনে রাখাটাও একটু ডিফিকাল্ট। তখন আমি বলতে পারি তুমি এই সবগুলো কমেন্ট দেখো এবং আমাকে সামারাইজ করো যে আমার কি করতে হবে, and it will summarize everything for you. So that's even great. Applying এখানে আরেকটাকে আমি সামারাইজ ফিডব্যাক ইন দ্য কমেন্টস ক্রিটিক, সো সে সামারাইজ করে দিয়েছে যে কি কি করা যায়। প্লাস আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি সামারাইজ করছো, এখন নাও ইমপ্লিমেন্ট দিস সাজেশন, তুমি এখন এগুলো ইমপ্লিমেন্ট করো, এবং সে তারপর এই জিনিসটা এই ডিজাইনে ইমপ্লিমেন্ট করে দেখালো। সো ইটস প্রিটি অ্যামেজিং। আই থিঙ্ক ফাইনালি আমার কাছে মানে ফিগমার যতগুলো এআই আপডেট ছিল সেটা থেকে আমার কাছে এইটা সব থেকে বেটার লেগেছে সো ফার। আমার কাছে মনে হয়েছে ইটস মোর লাইক আ ডিজাইনার সেন্ট্রিক, আগেরগুলো একটু ডেভেলপার সেন্ট্রিক ছিল, এটা হচ্ছে আমার কাছে মোর ডিজাইনার সেন্ট্রিক, বিকজ উই as a product designer we live and breathe on Figma, so we want Figma to grow and succeed, because if Figma succeed we succeed as well. um, okay, let's do some testing now. Great. আচ্ছা, আমি এখানে কিছু আমার কিছু বেহুদা ডিজাইন আছে আর কি, সেগুলো থেকে আমি কিছু চেষ্টা করি ক্রিয়েট করা। ধরলাম আমি এই জিনিসটা একটা খুবই নর্মাল একটা মক আপ আছে, আমি একে বললাম, এজেন্টকে বলি যে ক্রিয়েট আ ডার্ক মোড ফ্রম দিস, অলরাইট। also give an, আমি একটু দুইটা দেই, option on the list to have another view. So one view is listing and
another view is card. Alright, এরকম আমি দিচ্ছি। Actually, it doesn't make sense because these are more, I think, এটা লিস্টে বেটার থাকবে। সো আমি জাস্ট ডার্ক মোডটা ক্রিয়েট করে আগে ডার্ক মোডটা দেখি কি হয়, এরপরে মনে হয় অন্যটা দিব। সো এটা আমি ক্রিয়েট করতে দিই, ক্রিয়েট এ ডার্ক মোড ফ্রম দিস, এটা আমি দিলাম। So it does take some time, as I said. We need to wait a little bit. এটা এখানে দিলাম। আচ্ছা, এই পাশে দেখি যে এইখানে আমার আরেকটা স্ক্রিন আছে। এই স্ক্রিনটাকে নিয়ে বলি যে তুমি create another layout style of this frame. আমি বললাম যে তুমি আরেক রকম আমাকে স্টাইল ক্রিয়েট করে দাও। অলরাইট, এটাও আমি দিলাম। সো কারণ দুইটা মোটামুটি কাজ করতেছে। আচ্ছা, এইটার রেজাল্টটা সে এখানে দিচ্ছে। ওকে, ফ্যান্টাস্টিক। এবং এইটারও আমি কাজ করতে দিয়ে দিয়েছি। দেখা যাক কত সময় লাগে। As I said, it takes a little bit of time. আচ্ছা, এটা অলমোস্ট চলে আসছে একটা রেজাল্ট। সে ডার্ক মোড ক্রিয়েট করে ফেলছে অ্যান্ড আই থিঙ্ক ইটস গ্রেট। মানে জাস্ট ইম্যাজিন আমার যদি এখন ডার্ক মোড ক্রিয়েট করতে হইতো, আমি এই আরেকটা ফ্রেম নিতাম, এটার ব্যাকগ্রাউন্ড ঠিক করতাম, এটার সাথে করতাম, এটা করতাম। ওটা না করে আমি যেটা দিই, এটাকে পাশাপাশি রাখি। ওটা না করে আমি কি করলাম, জাস্ট ওয়ান ক্লিকে আমি একটা ডার্ক মোডের কনসেপ্ট আমি নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, দ্যাটস রাইট। আচ্ছা, এখন আমি ওকে বলতে পারি যে তুমি এখন ক্রিয়েট অ্যানাদার ভিউ অফ দ্য লিস্ট কম্পোনেন্টস। show it in 3x3 grid. ওকে, হোপফুলি ইট আন্ডারস্ট্যান্ড। আমি যেটা বলতেছি যে এই জিনিসগুলোকে তুমি অন্য ভিউটা দেখো এবং গ্রিড আকারে দেখো। ওকে, এইটা একটা গেল। আচ্ছা, এইটা দেখি কি করলো। আচ্ছা, এও আরেকটা লেআউট তৈরি করেছে। ও আবার ডার্ক মোডে নিয়ে চলে আসছে এখানে। জাস্ট অ্যানাদার আইডিয়া। সে কালার চেঞ্জ করে ফেলছে, সব কিছু চেঞ্জ করে ফেলছে এবং এখানে কার্ড নিয়ে আসছে এবং ডার্ক মোডে নিয়ে আসছে। দ্যাটস গ্রেট, ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক দ্যাটস ওকে। আমরা আরেকটা দেখি এই জিনিসটা। এটা হচ্ছে আমার একটা টাস্ক ডিটেল পেজ। ওকে, টাস্ক ডিটেল পেজ। এইখানে আমি বলতে পারি যে তুমি চেঞ্জ দ্য ফন্টস টু তাহোমা। অন্য একটা ফন্ট আমি বললাম, and change the layout to more minimalistic. Okay, আমি বলি যে create another version with fonts the home and change the layout to more minimalistic. Okay, আচ্ছা, এখানে দেখি কি করছে। অলরাইট, এখানে এখনো সে ক্রিয়েট করতেছে, এখনো শেষ হয় নাই। সো নিড টু ওয়েট অন দিস। এটা ডান, এটা ওকে। এটা আমি একটু দেখি। 12 ডান, 4 in progress, upcoming। আচ্ছা, 12 ডান, রেস ফর কমপ্লিশন রেট 50%। আই ডোন্ট নো কমপ্লিশন রেটটা কোথা থেকে পাইছে। মেবি এইখান থেকে মেবি পাইছে, বাট এই লেআউটটা কিন্তু খারাপ করে নাই, ভালোই করছে যে এরকম 3টা ভাগের থেকে এখানে এটা করছে। আচ্ছা, এটা দেখি। অল ওয়ার্ক, পার্সোনাল হেলথ, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এইখানে সে কিছু চেঞ্জ করছে, এইখানে চেঞ্জ করে এটা নিয়ে আসছে। সো ইটস হিট অ্যান্ড মিস সত্যি বলতে এখন, কিন্তু ইউ গেট দ্যান আইডিয়া। আচ্ছা, এইটা দেখি। ইয়েস, দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি আই ওয়ান্টেড। আমি চাচ্ছিলাম যে সে কার্ড আকারে দিবে 3x3 এবং কিন্তু সে 3x3 কার্ড আকারে দিয়ে দিয়েছে। দ্যাটস গ্রেট, আই লাইক ইট।
আচ্ছা, আমরা এইটা একটু দেখবো এরপরই। আই থিঙ্ক অল ফর টুডে। সো অল অফ ইউ, আই থিঙ্ক ইউ গট দ্য আইডিয়া যে কি হচ্ছে এখানে, কি কি আসতেছে। অ্যান্ড ওকে, বিফোর উই গো ইনটু দ্যাট, এটা ফার্স্ট ভার্সন নিয়ে আসছে, ঠিক করতেছে এখনই না, ও আরও ওখানে কাজ করবে। হ্যাঁ, অলরাইট, ঠিক করছে। অল গুড। এখানে কিছু আইকন নষ্ট করে ফেলছে, আম, এইদিকেও এটাকে নষ্ট করে ফেলছে, কিন্তু বাকি জিনিস ওকে। ও জাস্ট এই কার্ডগুলোকে রিমুভ করে দিছে, আরও একদম সফট আকারে নিয়ে চলে আসছে। অ্যাজ আই সেইড, আই থিঙ্ক আপনি যদি আরও বেটার কমান্ড দিতে পারেন, দ্য রেজাল্ট উইল বি বেটার 100%. But overall, what do you think? Pretty much, okay, নিউ কাইন্ড অফ এরাতে আমরা যাচ্ছি, যেখানে আমরা ফিগমার সাথে অলমোস্ট কথা বলতেছি। আই থিঙ্ক দ্য হোল সিস্টেম ফিলস লাইক যে উই আর হ্যাভিং আ কনভারসেশনাল ডিজাইন রাইট নাও। এবং সেকেন্ডলি আমার কাছে মনে হয়েছে নাও ইটস কোয়াইট ওয়ার্থ যে আপনি ইউ গো ফর আ পেইড প্ল্যান। মানে এখন আর মনে হবে না যে আচ্ছা ঠিক আছে আমি $20 পে করতেছি মান্থলি, অথবা যদি ইয়ারলি নেই তাহলে $16 পে করতেছি পার মান্থ। ইজ ডাজ ইট ওয়ার্থ? আই থিঙ্ক নাও ফিগমা গনা বি ওকে টু পে ফর দিস, বাট আই ডোন্ট নো সামনে আরও এক্সপেন্সিভ হয়ে যায় নাকি। বাট এই অ্যাপ্রোচটা আমার কাছে ফিগমার ভালো লেগেছে, দিস ফিগমা এজেন্টটা। লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস, লেট মি নো অ্যাজ ওয়েল. That is all from me. Assalamu alaikum, and do check out my LinkedIn. I share different kind of tips. I share different stories as well. There's another interesting project I just developed um, recently with one of my friends. That's coming up as well. We're going to talk about it. So it's very exciting time coming up, and also happy Eid Mubarak to all of you who are celebrating. Assalamu alaikum.